والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঝিঞ্জিরা পূর্ব এবং পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঝিঞ্জিরা পূর্ব ইউনিয়নের সম্মানিত আমির, কেরানীগঞ্জ মডেল পূর্ব থানার সম্মানিত আমির ডাক্তার এমাদুল ইসলাম ভাই সহ থানা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আমার সংশ্লিষ্ট আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ অর্থ হচ্ছে আনন্দ, ঈদ হচ্ছে মিলন মেলা। আমরা সেই আনন্দ, ঈদের আনন্দ উদযাপন করে আবার সবাই একত্রিত হয়েছি। আসলে আমাদের এবারের ঈদের যে আনন্দ, এটা অনেকটাই ম্লান হয়ে গিয়েছে ঈদ যাত্রা এবং ঈদ উদযাপন করে যারা আমরা শহরমুখী হয়েছি তাদের যে বেদনাদায়ক কিছু ঘটনা আমাদের সামনে এসেছে, এই সমস্ত দুর্ঘটনায় আমাদের ঈদ আনন্দ অনেকটাই ম্লান হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এর পিছনে আসলে যে অব্যবস্থাপনা, যারা দায়িত্বে ছিলেন তাদের যে অদক্ষতা, এগুলোই মূলত দায়ী। আসলে বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রের নেতৃত্ব বিবেচনায় একটা বিষয় আছে, কেউ যদি কোনো পদে আগ্রহ প্রকাশ করে তাহলে সে সেই পদে অযোগ্য বলে বিবেচিত হবে। আমাদের দেশে যারা বর্তমানে ক্ষমতায় এসেছে তারা কি এদেশের জনগণের সমর্থন নিয়ে এসেছে? তারা এদেশে একটি বিশেষ শ্রেণীর ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আগ্রহ প্রকাশ করে তারা ক্ষমতায় এসেছে। কাজেই আমরা জামাত ইসলামীর ভাষায় বলতে চাই তারা হচ্ছে অযোগ্য, তারা এই দেশ পরিচালনায় অযোগ্য। সেই অযোগ্যতার প্রমাণই তারা আমাদেরকে এই ঈদের মধ্যে উপহার দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ একটা সময় রাজনৈতিক ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রাজনৈতিক কর্মযজ্ঞ পালন করেছি। এরপরে 30টি দিন মাহে রমজান সিয়াম পালন করেছি। এই যে সিয়াম পালন আমরা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম ফরজ করেছিলেন। উদ্দেশ্যটা কি ছিল? যে আমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আশা করা যায় যে মুত্তাকি, আল্লাহর ভীতি আমাদের মধ্যে এই ইবাদতের মাধ্যমে অর্জন হবে। আমরা 30টা রোজা রাখলাম, কিন্তু সেই আল্লাহ ভীতি কি আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে? যদি সৃষ্টি হতো তাহলে কালোবাজারিতে 300 টাকার টিকিট 200 টাকা কেউ বিক্রি করতো না। যদি আল্লাহর ভীতি মানুষের মনে আসতো তাহলে এই সমস্ত যারা অপদার্থ অযোগ্য নেতৃবৃন্দ যারা আছে, দায়িত্ব গ্রহণ করেছে, তারা অসংলগ্ন বক্তব্য দিত না। এখন আমাদের দেশে একটা ক্রাইসিস মুহূর্ত চলতেছে, একটা সংকটপূর্ণ সময় চলতেছে। এই সংকটপূর্ণ সময়ে সংকটের বিষয়টা ঘোষণা না দিয়ে জনগণের সাথে তারা তামাশা করতেছে। তারা বিভিন্ন সময় বলতেছে এদেশে কোনো সংকট নাই, এদেশে তেলের কোনো সমস্যা নাই, কিন্তু পেট্রোল পাম্পে গেলে দেখা যাচ্ছে যে দীর্ঘ লাইন, মাইলের পর মাইল। আমাদের যারা মোটরসাইকেল ব্যবহার করেন, যারা গাড়ি পরিচালনা করেন, তারা লাইন ধরে আছে, তেল পাচ্ছে না। এমনকি এমনও দেখা গেছে যে পুলিশের গাড়িও ঠেলে ঠেলে রাস্তা দিয়ে দেওয়া লাগতেছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী আমরা যারা নির্বাচন করেছি, নির্বাচনের কাজ করেছি, নির্বাচনটাই কিন্তু আমাদের শেষ কাজ না। বাংলাদেশ জামাত ইসলামীর 4টা কর্মসূচি আছে। এই কর্মসূচির সর্বশেষ কর্মসূচিটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের কাজ, যে কাজটা আমরা বিগত সময়ে করেছি। এর আগে আমাদের আরো 3টি কাজ আছে। কাজেই নির্বাচনের কাজ করেছি, আমাদের কাজ শেষ না। আমাদের এই নির্বাচনের কাজ করতে গিয়ে এদেশের আপামর জনগণের যে সমর্থন বাংলাদেশ জামাত ইসলামী পেয়েছে, এদেশের আপামর জনগণ যেভাবে জামাত ইসলামের পক্ষে কাজ করেছে,
তাদেরকে নিয়ে আমাদের যে আরো 3টি কর্মসূচি আছে, এই 3টি কর্মসূচি পালন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তার 1 নম্বর কর্মসূচি হচ্ছে দাওয়াত ও তাবলীগের কাজ। আমরা মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দিব, মানুষদেরকে ইসলামের পথে ডাকবো। এবং 2য় দফা কর্মসূচি হচ্ছে যারা আমাদের এই দাওয়াত গ্রহণ করবেন তাদেরকে সংগঠিত করব, তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসব। তাদেরকে সংগঠিত এবং প্রশিক্ষণ কি, তাদেরকে কুরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে তাদেরকে যোগ্যতা সম্পন্ন নাগরিক হিসেবে আমরা গড়ে তোলার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, যদি আমরা এই কাজটি না করতে পারি তাহলে অপদার্থ অযোগ্য লোক আমাদের সমাজে সকল স্তরে নেতৃস্থানীয় দখল করে নেবে এবং আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা। এই জন্য আমাদের নিজেদেরকে দক্ষ হতে হবে আল্লাহর কোরআনের জ্ঞানে, আল্লাহর রাসূলের সুন্নাহর ভিত্তিতে আমাদেরকে জ্ঞান অর্জন করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এরপরের যে কাজটা সেটা হচ্ছে প্রত্যেকটা ইমানদারের যে কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঈমান আনার সাথে সাথে, ঈমান আনার পরপরই যে কাজটা করতে বলেছেন সেই কাজটা হচ্ছে আমলে সলেহাত। অর্থাৎ সমাজে যত ভালো কাজ আছে সেই ভালো কাজগুলো আমাদের করতে হবে। এর মধ্যে রাস্তায় একটা কাঁটা পড়ে থাকলে সেই কাঁটা তুলে দেওয়াটা হচ্ছে ভালো কাজের অন্তর্ভুক্ত। সমাজে মানুষের মধ্যে ঝগড়া বা বিবাদ লাগলে সেই ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়াটা হচ্ছে আমাদের ভালো কাজের আমলে সলেহাতের অন্তর্ভুক্ত। এইভাবে সমাজে যত ভালো কাজ আছে আমরা জামাত ইসলামের কর্মী, জামাত ইসলামের নির্বাচনী কর্মী, সহযোগী সুধী সবাই মিলে আমরা সমাজের মানুষের পাশে ভালো কাজগুলো করে করে তাদের হৃদয়কে জয় করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান হচ্ছে জামাত কর্মী মানে হচ্ছে সমাজ কর্মী। তাই আমরা সমাজের সকল স্তরের মানুষের পাশে দাঁড়াবো, সামাজিক কাজ কর্ম করব। এই কাজের মাধ্যমে আমরা একটাই উদ্দেশ্য আমাদের, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কাজের উদ্দেশ্য যাতে আল্লাহ সন্তুষ্টি অর্জন হয় সেই ভাবে আমাদেরকে আমাদের সকল কাজগুলোকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের পরবর্তীতে আরো অনেকগুলো নির্বাচন আছে। সেই স্থানীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ এবং মেম্বার নির্বাচন, সকল নির্বাচনগুলোতে আমরা জামাত ইসলামের কর্মী, জামাত ইসলামের সহযোগী যারা আছি তারা মানুষের মন জয় করে, অন্যান্য দলের মতো না টাকা পয়সা দিয়ে, অন্যান্য দলের মতো মানুষকে হুমকি দিয়ে, ভয় ভীতি দেখিয়ে না, আমরা মানুষের হৃদয়কে জয় করে আমরা আগামী নির্বাচনে আরো ভালো ফলাফল যাতে করতে পারি এবং বিগত নির্বাচনে আমাদের যে সম্পদ, আমাদের যে ভোটের জনগণের আমানত ছিল, সেই আমানতকে যারা চুরি করেছে, ডাকাতি করেছে, সেই চোর ডাকাতদেরকে যাতে আগামীতে আর আমরা সুযোগ না দেই। কারণ কথায় আছে চোরের 10 দিন, গৃহস্থের কয় দিন? এই গৃহস্থ আমরা যদি সজাগ যদি থাকতে পারি, এই চোর ডাকাতরা আর আমাদের এই আমানতকে, জনগণের ভোটকে তারা চুরি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান থেকে আমরা আসলে ঐক্যবদ্ধভাবে সংকল্পবদ্ধ হই আগামীতে যাতে এই চোর ডাকাত যারা আছে নেতৃস্থানীয় সকল পর্যায়ে এদেরকে মোকাবেলা করার জন্য আমরা নৈতিকভাবে নিজেদের মান উন্নয়ন করব এবং মানুষের সামনে আমরা আমাদেরকে উপস্থাপন করব একজন ইমানদার সৎ ব্যক্তি হিসাবে। এইভাবে কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আগামী সকল নির্বাচনে আমরা আরো বেশি ভালো ফলাফল করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।